আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে তোমাদেরকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করা যায় তার কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। সেন্টেন্সের প্রথমে হোয়াট বা হাউ বসে। সেন্টেন্সের প্রথমে হোয়াট বা হাউ বসে, তবে হোয়াটের পরে এ অথবা অ্যান বসে। এর পরে যথাক্রমে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসে। এর পরে যথাক্রমে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসে। সর্বশেষে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন বসে। আরেকটি কথা মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডভার্ব যেমন ভেরি, মোস্ট, ইনডেড ইত্যাদি থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে উঠে যায়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি, মোস্ট, ইনডেড ইত্যাদি অ্যাডভার্ব থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তা উঠে যায়। ফর এক্সাম্পল, অ্যাসার্টিভ সেন্টেন্সটি এরকম: ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। তাহলে এর এক্সক্লেমেটরি ফর্ম হবে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। তো দেখুন, প্রথম স্ট্রাকচার অনুযায়ী হোয়াট বসানো হয়েছে, তারপর আর্টিকেল এ বসানো হয়েছে, তারপরে বিউটিফুল গার্ডেন অর্থাৎ অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট ইট আর ভার্ব ইজ বসানো হয়েছে এবং সর্বশেষে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসানো হয়েছে। আরও একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার হওয়া যাক। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটি এরকম: দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। তাহলে এর এক্সক্লেমেটরি ফর্ম হবে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। তো দেখুন, এখানে প্রথমে হাউ বসানো হয়েছে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ বিউটিফুল বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট দ্য গার্ডেন বসানো হয়েছে, তারপরে ভার্ব ইজ বসানো হয়েছে এবং সর্বশেষ নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসানো হয়েছে। তো তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে, আসলে কখন আমরা হাউ বসাবো এবং কখন আমরা হোয়াট বসাবো। তো দেখুন, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল এ অথবা অ্যান থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হলে সেক্ষেত্রে হোয়াট বসাতে হবে। আর যদি আর্টিকেল না থাকে তাহলে হাউ বসবে। অর্থাৎ সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান থাকলে হোয়াট বসে, কিন্তু না থাকলে হাউ বসে। সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা অ্যান থাকলে কি বসবে? হোয়াট বসবে। এবং যদি এ অথবা অ্যান বা আর্টিকেল না থাকে তাহলে কি বসবে? হাউ বসবে। রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে ইফ অথবা হ্যাড বসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে ইফ অথবা হ্যাড বসে। ফর এক্সাম্পল, অ্যাসার্টিভ সেন্টেন্সটি এরকম: আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো এর এক্সক্লেমেটরি ফর্ম হবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। অথবা আমরা এভাবেও লিখতে পারি ইফ অথবা ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড।
তো দেখুন এখানে আই উইশের পরিবর্তে হ্যাড বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট আই বসানো হয়েছে, তারপর দ্য উইংস অফ এ বার্ড বসানো হয়েছে। আই উইশের পরিবর্তে প্রথমে হ্যাড বসানো হয়েছে, তারপর আই বসানো হয়েছে, তারপরে দ্য উইংস অফ এ বার্ড বসানো হয়েছে। তো আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স এরকম, আই উইশ আই আর এ কিং। তাহলে এর এক্সক্লামেটরি হবে ইফ আই আর এ কিং। তো দেখুন আই উইশের পরিবর্তে এখানে ইফ বসানো হয়েছে, তারপরে আই আর এ কিং বসানো হয়েছে। অথবা এই সেন্টেন্সকে এভাবেও লেখা যায় ওয়ার আই এ কিং, অথবা এই সেন্টেন্সটিকে এভাবেও পরিবর্তন করা যায় ওয়ার আই এ কিং, ওয়ার আই এ কিং।